রাতেই নিভে গিয়েছিল সংসারের একমাত্র স্তম্ভ। ভোর হতেই সামনে এসে দাঁড়িয়েছিল জীবনের প্রথম পরীক্ষা। শুধু মাধ্যমিক নয়, জীবনেরই যেন পরীক্ষা। এই গল্পটি পশ্চিম মেদিনীপুরের মধুমিতা করেন। দীর্ঘদিন ধরে এই কিডনি ও নানা শারীরিক সমস্যায় ভুগে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা। চিকিৎসা করাতে গিয়ে পরিবার হয়ে পড়েছিল প্রায় সর্বস্বান্ত। দিদিদের বিয়ে হয়ে যাবার পর সংসারে রয়ে গিয়েছিল শুধু মা আর এই মেয়েটি। বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সবকিছু থমকে যাওয়ার কথা, কিন্তু থেমে যাননি পশ্চিম মেদিনীপুরের মধুমিতার এই লড়াই শুধু এক পরীক্ষার্থীর গল্প নয়, এটি এক মেয়ের অটুট মানসিক শক্তি, দায়িত্ববোধ আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। শোকের অন্ধকারেও যে আলো জ্বালানো চায়, মধুমিতা কর আজ তারই জীবন্ত প্রমাণ। তারপর দাদাবু দিদি সবাই বললো, পাড়ার লোকও বললো যে তুই পরীক্ষাটা দিতে যা, বাবা তো চলে গেছে, তো নিজের পায়ে নিজেকে তো দাঁড়াতে হবে না, তুই যা। বলতো না, আসলাম। টিউশন আছে, স্কুলে ছিল আর ছিল নি। স্কুলে যা হতো তাই? হ্যাঁ। কি চাও, ভবিষ্যতে কি হতে চাও? নিজের পায়ে দাঁড়াতে চাই। হ্যাঁ, মেয়েটার সঙ্গে আমরা কথা বলেছি। গতকালই ওর বাবা মারা গেছেন সকালবেলা, তারপরে ও এসে পরীক্ষা দিয়েছে এবং এটা সত্যি একটা দৃঢ় মানসিকতার পরিচয়। আমরা লাইফ স্কিলের কথা বলি, সেখানে রেজিলিয়েন্সের কথা বলি, যে পরিস্থিতি যাই থাকুক না কেন তোমাকে তোমার কাজটা করতে হবে। তা ওকে বলেছি যে ও যদি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতে চায়, আমাদের এখানে এলে তার থাকা, খাওয়া, পড়া, তার জন্য যা প্রয়োজন হয় আমরা সমস্ত ব্যবস্থা করব। আমরা ওর কাছে আছি, বার্তা আমরা ওকে দিয়েছি।